মহাপ্রভুর সঙ্গে যে পার্ষদ ছিলেন তার নাম কালা কৃষ্ণ দাস। কালা কৃষ্ণ দাস সে বলছে, প্রভু ওই দেখুন এই এলাকার রাজা যিনি তিনি এসেছেন পালকি করে। তখন পালকি বাহকগণ রামানন্দ রায়কে এনেছেন গোদাবরী তীরে। বলো বলো বিদ্যানগর অধিপতি রাজাধিরাজ রামানন্দ রায় কি। বিদ্যানগর অধিপতি রাজাধিরাজ রামানন্দ রায় কি। বিদ্যানগর অধিপতি রাজাধিরাজ রামানন্দ রায় কি। পালকির দরজা খোলা হচ্ছে, সবাই সাবধান। রাজা রামানন্দ রায় পদার্পণ করছেন গোদাবরী নদী তীরে। পালকির দরজা খুলে রামানন্দ রায় আসলেন নদী তীরে। এই অঞ্চলের তখনকার দিনে নাম ছিল বিদ্যানগর, কিন্তু এখনকার দিনে ওখানে বিদ্যানগর নামটা নেই। আমি যখন দর্শন করে এসেছি এই তীর্থ, কোথায় নামতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কারোর জীবনে সম্ভব হয় দর্শন করে প্রণাম করে আসবেন। দক্ষিণ ভারতে গোদাবরী নদীর এপারে একটা বড় স্টেশন আছে, স্টেশনটার নাম রাজমহেন্দ্রী। ওই রাজমহেন্দ্রী স্টেশনে নেমে বাইরে দেখবেন অটো দাঁড়িয়ে আছে। ওই অটোতে চেপে গোদাবরী নদী পার হয়ে যেতে হয়। ওইখানে গোদাবরী নদী খুবই চওড়া, প্রায় 5 কিলোমিটার চওড়া হবে, সেই পদ্মা নদীর মতো চওড়া, বিরাট চওড়া। তো ওইখানে গোদাবরী নদী প্রায় 5 কিলোমিটার মতন চওড়া। ওই নদীটা পেরিয়ে যাবে, ব্রিজের উপর দিয়ে অটো যাবে। অটোওয়ালাকে বলতে হবে, দক্ষিণের ভারতের ভাষা কিন্তু বুঝতে পারবেন না, বেশি কথা বললেই ঝামেলা হবে। কথা যত কম বলেন ততই ভালো। শুধু বলতে হবে কভুর, কভুর যাব বা কভুর যায়েঙ্গে, যা হোক একটা কিছু বলবেন। তো অটোওয়ালা নিয়ে যাবে গোদাবরী নদী পার করে। গোদাবরী নদী পার করলেই যে জায়গাটি, সেই জায়গাটির নাম কভুর। মহাপ্রভু যখন গেছিলেন তখন তার নাম ছিল বিদ্যানগর, এখন জায়গাটির নাম কভুর। এবার সেইখানে গিয়ে একটু নেমে এলেই নদীর ধারে এই তীর্থ আছে, যেখানে রামানন্দের সঙ্গে মহাপ্রভুর দেখা হয়েছিল। পাশেই গৌতম মুনির আশ্রমটাও আছে। আর বাঙালিরা যাতে অসুবিধে না ভোগ করে, ওইখানে একটা গৌড়ীয় মঠ আছে। তার মধ্যে কিছু বাঙালি পাবেন, অসুবিধে হবে না। ওই গৌড়ীয় মঠে উঠলে ওখানে থাকা প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে, রামানন্দ রায়ের তীর্থটি দর্শন হবে। তো সেই এক মহাপ্রভু যখন গেলেন ওই গোদাবরী নদী তীরে, দেখছেন রাজা বেরোচ্ছেন। এইবার যখন রাজা নামছেন নদীর জলে, নাভি জলে দাঁড়িয়ে রাজা তর্পণ করছেন। আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি, পূর্বপুরুষের আত্মা যাতে শান্তি পায়, সেই জন্য একটু জল, একটু তিল পূর্বপুরুষের উদ্দেশ্যে দিতে হয়, তাকে তর্পণ বলে। তর্পণ মানে খুশি করা, তৃপ্তি, তৃপ্তি থেকে তর্পণ। পূর্বপুরুষ যাতে তৃপ্তি পায় সেই জন্য জল আর তিল পূর্বপুরুষের উদ্দেশ্যে দিতে হয়। মহারাজ হাতে জল নিন আর তিল নিন, বলুন এতৎ তিলোদকম পিতৃভ্যো স্বধা। সাহা নয়, আমি বলছি, আগে বলছি। সাহা বলা হয় দেবতার উদ্দেশ্যে, আর পিতার উদ্দেশ্যে বলা হয় স্বধা। শুনে নিন, এগুলো জেনে রাখুন সবাই। যখন পিতার উদ্দেশ্যে জল দেবেন তখন বলতে হবে স্বধা, দন্তেশ্বয় বফল ধয়াকার, ধ ধ। অগ্নি দেবতার 2 স্ত্রী, একজনের নাম স্বাহা, একজনের নাম স্বধা। ওই জন্য চণ্ডীতে বলেছে না, স্বাহা স্বধা নমস্তুতে। স্বাহা তিনিও অগ্নির স্ত্রী, আর স্বধা তিনিও অগ্নির স্ত্রী। স্বাহা বলতে হয় যখন দেবতার উদ্দেশ্যে ঘৃতাহুতি দিতে হয়। যজ্ঞে যখন দেবতার উদ্দেশ্যে ঘৃতাহুতি দেওয়া হয়, ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। এটা দেবতার উদ্দেশ্যে যখন হয়,
দেবতার উদ্দেশ্যে যখন ঘৃতাহুতি দেওয়া হয় যজ্ঞ কুণ্ডে, সেটাকে বলতে হয় স্বাহা। দন্তেশ্বয় বফলা আকার হয়াকার স্বাহা। আর পিতার উদ্দেশ্যে যখন জল তিল দিতে হয়, সেটাকে বলা হয় পিতৃভ্যো স্বধা। দন্তেশ্বয় বফলা ধয়াকার স্বধা। আরো আশ্চর্য গোপন কথা একটা বলে রাখি, এই স্বধা শব্দটাই ইরানে একটু ঘুরে ফিরে খোদা শব্দটা উচ্চারিত হয়েছে। মুসলমানরা যে আল্লাহর উদ্দেশ্যে খোদা বলে না, ওই খোদাটা কিন্তু আরবি শব্দ নয়, ইরানি শব্দ, পার্সি শব্দ। পার্সি মানে ইরানি। ইরানের ভাষাকে পার্সি ভাষা বলা হয়। পার্সি ভাষা আসলে সংস্কৃত ভাষা। পার্সি ভাষার মূল যদি খুঁজতে চান তাহলে বৈদিক সাহিত্যের সঙ্গে মিলে যান। পার্সি ভাষার শব্দগুলো বৈদিক সাহিত্যের। সেই জন্য স্বধা মানে পিতা, তারা আল্লাহকে পিতা হিসেবে চিন্তা করে খোদা বলছে। আসলে ওটা সংস্কৃত থেকে এসেছে। স্বধা সেটাই ইরানে পার্সি ভাষায় খোদা হয়ে গেছে। আল্লাহ এবং খোদা একই বস্তু, একই ঈশ্বর মুসলমানদের কাছে। আল্লাহ শব্দটা আরবি, খোদা শব্দটা পার্সি। আল্লাহ শব্দটা সৌদি আরবের, আর খোদা শব্দটা ইরানের। আর ইরান কিন্তু মূলত বৈদিক সাহিত্যের দেশ। ইরানের মূল ভাষা বেদের ভাষার সঙ্গে এক। এইগুলো জেনে রাখা দরকার প্রত্যেকটি মানুষের, যে খোদা শব্দটা কিন্তু বেদের থেকে এসেছে। বেদে ভগবানকে খোদা বলা হয়েছে, স্বধা বলা হয়েছে। পিতার উদ্দেশ্যে যখন স্বধা শব্দটা উচ্চারণ করা হয়, সেই স্বধা থেকে খোদা শব্দটা ইরানে উৎপন্ন হয়েছে। ঘুরে ফিরে তারা কিন্তু বেদের কথাই মানছে, অথচ বেদ বিরোধিতা করছেন অনেকে ভুল করে। সেই জন্য আমাদের বড় অহংকার। ভারতবাসীর এটা গর্বের বিষয় যে পৃথিবীর কাছে ঈশ্বরের কথা প্রথম শুনিয়েছেন ভারতের মুনি ঋষিগণ। কারণ ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছরের বেশি পুরনো নয়, খ্রিস্টানদের বাইবেল ২০০০ বছরের বেশি পুরনো নয়, বৌদ্ধদের ত্রিপিটক ২৫০০ বছরের বেশি পুরনো নয়, কিন্তু বেদ বেদান্ত আরো হাজার হাজার বছর প্রাচীন মুনি ঋষির সাহিত্য। কাজেই সেইটা পৃথিবীর মধ্যে সবার উপরে স্থান পায়। ঐতিহাসিকদের কাছে বেদের শাস্ত্র সবার উপরে স্থান, তারপরে অন্যান্য সমস্ত সাহিত্য। ঐতিহাসিকদের কাছে বলছি, মানুষের কথা আমি বলছি না। ঐতিহাসিক গবেষক যারা, তারা এইসব কথা বলেছেন। সেই জন্য পিতার উদ্দেশ্যে যখন কিছু সমর্পণ করবেন, সেটাকে বলতে হবে স্বধা। বলুন, এতৎ তিলোদকম পিত্রে স্বধা। স্বধা ভালো করে বলুন। রোজ করে অভ্যাস নেই তো, ওই কালে ভদ্রে একবার করে, ওই জন্য। তর্পণ এমন একটা জিনিস রোজ করতে হয়, ব্রাহ্মণদের এটা নিয়ম। এবার ব্রাহ্মণটা পালন করতে পারেন না, কেউ সময় পান না, আর কেউ জানেন না। হয় সে জানে না, না সময় পায় না, যে কোনো একটা তো হবে। হয় জানেই না যে প্রতিদিন তর্পণ করতে হয়, কিংবা সময় পায় না প্রতিদিন তর্পণ করার। কিন্তু এটা ব্রাহ্মণের নিয়ম যে যখনই আহ্নিকে বসবে, সে পিতা, ঠাকুরদাদা, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে। ওই জন্য বলা হয় আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃ বান্ধবা তৃপ্যন্ত পিতর সর্বে মাতৃ মাতা মহাদয়া। সবাইকে একসঙ্গে স্মরণ করা হয় তর্পণে। আব্রহ্ম ভুবনাল্লোকা মানে ব্রহ্মা থেকে শুরু করে ভুবন পর্যন্ত যত লোক আছে, সবাই যেন আমার জলের দ্বারা তৃপ্তি লাভ করে। আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃমানবা, দেবতা, ঋষি, পিতা এবং মানুষ সবাই যেন আমার জলের তর্পণে শান্তি পায়। তৃপ্যন্ত পিতর সর্বে, আমার পূর্ব পিতাগণ মানে আমার বাবা, ঠাকুরদা, তার বাবা, তার বাবা, তার বাবা, পিতৃগণ সবাই তৃপ্তি লাভ করুক। তৃপ্যন্ত পিতর সর্বে মাতৃ মাতা মহোদয়। এখানে মায়ের দিকটাও টেনে নেওয়া হলো, যে মায়ের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তারাও যেন আমার এই জলের দ্বারা তৃপ্তি লাভ করে। মাতৃ মাতা মহাদয়, এই হচ্ছে তর্পণের মূল মন্ত্র। আরো একটা সংক্ষিপ্ত মন্ত্র আছে যে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তৃপ্যন্তু। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত মানে ব্রহ্মা থেকে শুরু করে একদম তৃণলতা পর্যন্ত সবাই যেন আমার এই তর্পণের জলে তৃপ্তি লাভ করে, তৃপ্তি লাভ করে, তৃপ্তি লাভ করে।
যখন এরকম তর্পণ পড়িয়ে দেওয়া হলো, তারপরে রামানন্দ রায় বলছে, ঠাকুরমশাইগণ আপনাদের পড়ানো হয়েছে তর্পণ? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ কে আছো, এনাদের ঠিক ঠিক দক্ষিণা দিও। এবার ঠাকুরমশাই আপনারা উপরে উঠুন, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। ওমা ব্যক্তিগত কি কাজ? বলে এতক্ষণ আপনারা পিতার তর্পণ করালেন, পিতামহর তর্পণ করালেন, কিন্তু জগৎ পিতার তর্পণ তো হলো না। তাই এবার আমি একটু নিজে নিজে জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করব। বাবা ঠাকুর দাদা পূর্বপুরুষের উদ্দেশ্যে যখন জল দিতে হয়, সেই জলের সঙ্গে তিল দিতে হয়, কিন্তু জগৎ পিতাকে যখন জল দিতে হয়, সেই জলের সঙ্গে তুলসী দিতে হয়। তাই বলে মাধব হে ওহে রাধা ও মাধব হে বহুত মিনতি করু তো হে ও হে রাধা রাধা মাধব হে এই নিবেদন তব পায় হে ও হে রাধা মাধব নিবেদন তব পায় হে আমি ওই চরণে নীলাম নিবেদন তব পায় আমায় চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় করো না হে নিবেদন তব পায় চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায় হে ও হে রাধা মাধব হে দেই তুলসী তুলসী তিল আমার দেহ মন সমর পলু দেই তুলসী দিল আমার দেহ মন সমর পলু জনি ছোড়ো বিমোয়ে হে মাধব দেখো আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে ও হে মাধব আমি
চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণ আমি চির অপরাধী ওহে মাধব গৌর হরি তোমার শ্রীচরণে অপরাধী ওহে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী ওহে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচরণে আমায় দয়া আছে না হে ওই দেখ বাবা মায়ের উদ্দেশ্যে তর্পণ করেছে যখন জল আর তিল দিয়েছে, তারপরে গোবিন্দের উদ্দেশ্যে তর্পণ করছে জল আর তুলসী দিয়ে। এতে বোঝা গেল এই হচ্ছে রামানন্দ রায়। কারণ অন্য লোক হলে তর্পণ করতে গেলে ব্রাহ্মণকে তাড়া দেয়, তাড়াতাড়ি করুন মশাই, এতক্ষণ জলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করুন করে না। যারা তর্পণ পাঠ করতে গেলে নদীতে কি দেখা যায়, ঠাকুর মশাই যদি একটু বেশি সময় নিয়ে মন্ত্র বলে তখন বলে আরে বাবা তর্পণটা তাড়াতাড়ি করুন। কিন্তু এই দেখো রামানন্দ রায়, ব্রাহ্মণরা যা মন্ত্র পাঠ করিয়েছেন ততক্ষণ করেছেন, তারপর ব্রাহ্মণরা চলে যাবার পর আবার নিজে হাত জোড় করে গোবিন্দের উদ্দেশ্যে আলাদা করে তর্পণ করছে। এই না হলে কৃষ্ণ ভক্ত? এইরকম লোকের দ্বারাই তো জগতের কল্যাণ হবে। এইরকম লোক যদি রাজা হয় সেই রাজ্যেরও কল্যাণ হবে। ওই দেখ কি বলছে, গণইতে দোষ গুণলেশ না পাও বি জব তুহু করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কহায় সি জগ বাহির নহ মুই ছাড়। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে অথবা কীট পতঙ্গে, কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতি রহু তুয়া পর সঙ্গে। যেন ওই চরণে মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবেই আসি না কেন, পশু পাখি কীট পতঙ্গ আমি যেমন ভাবে আসি না কেন, যেন ওই চরণে মতি থাকে। আহ্বানাই বিদ্যাপতি অতিশয় কাতর ধরাইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করু অবলম্বন। হে মাধব তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু আমায় এক বিন্দু দান করো হে, আমায় এক বিন্দু দান করো হে। তুমি হলে কৃপার সিন্ধু আমায় এক বিন্দু দান করো হে। মাধব তুমি হলে কৃপা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তুমি হলে কৃপা সিন্ধু ফুরাবে না হে। তুমি হলে কৃপা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দান করো হে। তিলয়াধ দেহ
দীনবন্ধু। এতটা আকর্ষণ রামানন্দ রায়ের যে মহাপ্রভু আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। যেখানে স্নান করে তর্পণ করছে রামানন্দ, ঠিক সেই নদীর তীরে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। আর যেই রামানন্দ রায় নদী তীরে ওঠার জন্য ঘুরেছে, অমনি মহাপ্রভুর মুখমণ্ডল পানে চেয়ে দেখছে যে না 100টা সূর্য একসঙ্গে উদয় হয়েছে। সূর্য শত সমকান্তি অরুণ বস। কে 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 তুমি? দেহ কমল লোচন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। কমল লোচন। একবার ছবিটা ভাবুন আপনারা। ওই এলাকার রাজা রামানন্দ জলে দাঁড়িয়ে তর্পণ করছেন, আর মহাপ্রভু নদীর তীরে দাঁড়িয়ে আছেন। জল থেকে নদী তীরে ওঠার জন্য রাজা যখন তাকিয়েছে মহাপ্রভুর দিকে, মহাপ্রভুর গা থেকে এত জ্যোতি বেরোচ্ছে, মনে হচ্ছে 100টা সূর্যের জ্যোতি। চৈতন্য চরিতামৃত বলছে সূর্য শত সমকান্তি, সূর্য শত। অনেকে বলবে একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, আর 100টা সূর্যের জ্যোতি যদি হয় তাকাবে কি করে? এখানে উত্তর দেওয়া হয়েছে সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, কারণ সূর্যের জ্যোতির সঙ্গে সূর্যের তাপও আছে, ভয়ঙ্কর তাপ। কিন্তু মহাপ্রভুর অঙ্গে যে জ্যোতি, সে তো ব্রহ্মজ্যোতি। সেখানে জ্যোতি আছে কিন্তু তাপ নেই। তাই রাজা এক মনে মহাপ্রভুর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, এইরকম অসম্ভব জ্যোতিযুক্ত মহাপুরুষ কেই নেই। আস্তে আস্তে মহাপ্রভু তার জ্যোতি গুটিয়ে নিলেন। রামানন্দ যখন ধীরে ধীরে এগিয়ে এলো মহাপ্রভুর সামনে, মহাপ্রভু বলছে তুমি কি রামানন্দ? প্রভু কহে কহ কহ তুমি কি রামানন্দ? রায় কহে সেই আমি, দাস শূদ্র মন্দ। চৈতন্য চরিতামৃতে কি সুন্দর বলছে দেখো। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে একটা প্রশ্ন, আর রামানন্দ উত্তর দিচ্ছে 3টে। মহাপ্রভু বলছেন তুমি কি রামানন্দ? শুধু এইটুকু বললে তো মিটে যেত, হ্যাঁ আমি রামানন্দ। কিন্তু না, রামানন্দ উত্তরটা কি দিল? যে নামের লোককে আপনি খোঁজ করছেন আমি সেই নামের লোক, কিন্তু আমার বৈশিষ্ট্যগুলো আপনি শুনে রাখুন। আমার যে বৈশিষ্ট্য সেগুলোও বলে দিলেন একবারে। যে রায় কহে সেই আমি, মানে হ্যাঁ আমিই রামানন্দ, কিন্তু আমি কে না দাস শূদ্র মন্দ। আমি আপনার মতন সন্ন্যাসীদের চরণের দাস, জাতিতে আমি শূদ্র, আর স্বভাবে আমি মন্দ। তো যখনই এইরকম বলেছে দাস শূদ্র মন্দ, অমনি মহাপ্রভু মুচকি হাসছেন, হেসে বলছে অত দীনতা আমার কাছে প্রকাশ করো না রামানন্দ। তুমি আমার দাস কি করে হবে? তুমি কৃষ্ণ কথা বলবে, আমি শুনতে এসেছি। তাহলে কে বড় আর কে ছোট? আমিই তো তোমার কাছে ছোট, কারণ তুমি বলবে আর আমি শুনবো। যদি একজন বলে আর একজন শোনে, তাহলে বেশি মূল্য কার থাকে? যখন স্কুলে মাস্টার মশাই বলে ছাত্ররা শোনে, তাহলে স্কুলে মূল্যটা কার বেশি? মাস্টারের বেশি মূল্যটা নয়? তিনি বেশি জানেন, ছাত্রের থেকে তো বেশি জানেন, তাই ছাত্রকে তিনি বলছেন। তাহলে শিক্ষক আর ছাত্রের কাছে যদি বড় ছোট ঠিক করা হয়, বড়টা শিক্ষকই হবে, কারণ সে বেশি জানে তাই বলছে, আর ছাত্র কম জানে তাই শুনছে। তাহলে তুমি কৃষ্ণ কথা বলবে, তুমি হচ্ছে বক্তা, আমি হলাম শ্রোতা, তাহলে আমার দাস তুমি কি করে হবে? আমি তোমার থেকে ছোট, এটা আমি মেনে নিতে পারি। আর তারপর বলে শূদ্র, শূদ্রের যে কাজ তোমার সঙ্গে তো সেই কাজ মিলছে না। এমনি শাস্ত্রে আমরা কি দেখি? ব্রাহ্মণের 6টি কাজ। ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যাপনম অধ্যয়নম যজনম যাজনম তথা
জ্ঞান প্রতিগ্রহং চৈব সর্বিধং ব্রহ্মকর্মাণি। বলছে ব্রাহ্মণের 6টি কাজ। অধ্যাপন মানে পড়ানো, অধ্যয়নম নিজে পড়া, নিজে পড়বে, বেদ পাঠ করবে এবং বেদ শিক্ষা দেবে, এটা প্রথম দুটো। তারপর হচ্ছে নিজে পুজো করবে এবং পুজো শিখিয়ে দেবে বা পুজো করিয়ে দেবে। দান গ্রহণ করবে এবং দান করবে। এই 6টি হচ্ছে ব্রাহ্মণের বৈশিষ্ট্য। ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য কি? সে শাসন করবে। বৈশ্যের বৈশিষ্ট্য কি? সে ব্যবসা বাণিজ্য চাষবাস করবে। শূদ্রের বৈশিষ্ট্য কি? সমাজে বাকি যতগুলো কাজ থাকলো সেগুলো সব তারা করবে। মোটামুটি বর্ণাশ্রম ধর্মের এই বৈশিষ্ট্য। তা তুমি তো কাজ করছো, রাজার কাজ করছো। তুমি এই এলাকার রাজা মানে তুমি তো রাজার কাজ করছো, আর রাজার কাজ তো ক্ষত্রিয়ের কাজ। তাহলে তুমি শূদ্র নিজেকে বললে কি করে? রায় কহে সেই আমি দাস শূদ্র মন্দ। আমার প্রথম পরিচয় আপনার মতো সন্ন্যাসীর দাস আমি। দ্বিতীয় পরিচয় জাতিতে শূদ্র। তাহলে আমি মানলাম না, শূদ্র কথাটা কেটে দিলাম, কারণ শূদ্রের কাজ তুমি করছো না, তুমি রাজার কাজ করছো, আর রাজার কাজ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। আর ওই যে বলছো মন্দ, মন্দ মানুষ কখনো কৃষ্ণ তত্ত্ব জানতে পারে? যার হৃদয়টা মন্দ থাকবে সে কৃষ্ণ রসে রসায়িত হবে কি করে? মুখে হয়তো সে অনেক বুলি আওড়াতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তি তো তার হৃদয়ে থাকবে না। মুখে বুলি আওড়ে দিতে পারে। ওই যে বলছে না রূপ গোস্বামী পাদ, যে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচির হৃদি বর্ততে তাবৎ কৃষ্ণ সুখস্যাস্য কথামভ্যুদয় ভবেৎ। বলছে যার হৃদয়ে ভোগ বাসনা রূপী পিশাচী বাস করবে, যার হৃদয়ে ভোগ বাসনা রূপী রাক্ষসী বাস করবে, সে কৃষ্ণ ভক্তির সুখ পাবে কি করে? তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির সুখ আসতেই পারে না। আর সেই কৃষ্ণ ভক্ত যেহেতু তুমি কখনো মন্দ লোক হতেই পারো না। তুমি এখন ঘরে যাও, কারণ তোমার আশেপাশে যারা আছে তারা তোমাকে দেখে অবাক হচ্ছে। তুমি এইভাবে চোখের জলে ভাসছো। একজন রাজা যদি একজন সন্ন্যাসীকে দেখে ক্রন্দন করে, সাধারণ লোকের কাছে সেটা আশ্চর্য লাগে। তো তুমি আমাকে দেখে কাঁদছো বলে তোমার পাত্রমিত্র পারিষদ তারা ভাবছে রাজা কি পাগল হয়ে গেল, এইরকম সন্ন্যাসীকে দেখে কাঁদছে। আর আমাকে দেখে ভাবছে আমি সন্ন্যাসী মানুষ, রাজা স্পর্শ করা আমার পাপ। সন্ন্যাসীদের কিন্তু রাজা স্পর্শ করা পাপ, কিন্তু যেহেতু রামানন্দ কৃষ্ণ ভক্ত তাই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরছে। তো বলছে সন্ন্যাসীর তো রাজাকে স্পর্শ করাই পাপ, আর ইনি তো দেখছি রামানন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। কি করে হলো? এই তো সন্ন্যাসী দেখি পরম গম্ভীর, এই তো সন্ন্যাসী দেখি তেজ ব্রহ্ম সম, শূদ্র আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন। আবার রাজা সম্পর্কে বলছে এই রাজা হয় মহাপণ্ডিত পরম গম্ভীর, সন্ন্যাসী দর্শনে কেন হইল অস্থির। কাজেই তুমি যে আমাকে ভালোবাসছো, তোমার পাত্রমিত্র পারিষদ এরা বুঝতে পারছে না। তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলায় আমার কাছে আসবে, তোমার কাছে আমি কৃষ্ণ তত্ত্ব শুনবো। এই যে রামানন্দকে মহাপ্রভু দেখে মহাপ্রভু ক্রন্দন করছেন আনন্দে, কে এই রামানন্দ? এইটা জানার জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে ভাবছেন আমি একটু ভালো করে আলিঙ্গন করি কৃষ্ণকে। যেই না কৃষ্ণকে আলিঙ্গন করতে গেছেন অমনি ললিতা বাধা দিলেন, রাধে আলিঙ্গন ত্যাগ কর, আলিঙ্গন ত্যাগ কর, আলিঙ্গন ত্যাগ কর। যখনই সখী বাধা দিল অমনি রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠলেন। ললিতা, আমি আমার গোবিন্দকে সারাদিন দেখতে পাই না। গোবিন্দ থাকে
গোষ্ঠ গোচারণে, আর আমি থাকি দুর্জন গুরুজনের মধ্যে। আমি সারাদিন তাকে দেখতে পাই না, আর আজকে একটু কাছে পেয়ে গোবিন্দকে আলিঙ্গন করছি, তুই বাধা দিলি। তার মানে আমার মনে আনন্দ হোক, এটা তুই চাস না। কৃষ্ণের সঙ্গে আমার মিলনে তুই যখন বাধা দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, তুই নরকুলে জন্মগ্রহণ কর। ললিতা বলে, ওগো রাধে, আমাকে অভিশাপ দেবার আগে তুই কেন ভেবে দেখলি না আমি কেন তোকে বাধা দিলাম? হ্যাঁ, কেন বাধা দিলি সেটা জিজ্ঞেস কর আগে। আগেই তো অভিশাপ দিয়ে বসলি। হ্যাঁ, বল কেন বাধা দিলি? ওরে রাধে, রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হওয়া ভালো? আপনারাই বলুন মায়েরা, রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হয়ে যাওয়া ভালো? আপনি যদি রসগোল্লা হয়ে যান, আপনাকে তো লোকে খেয়ে নেবে, তার থেকে নিজে খেয়ে আনন্দটা পাওয়া ভালো না? সুগার যদি না থাকে, সুগার থাকলে অন্য কথা, কিন্তু যদি আপনার রসগোল্লা খাওয়ার সুযোগ থাকে, তো রসগোল্লা খাওয়া ভালো না হয়ে যাওয়া ভালো? খাওয়াই ভালো। আমি যদি রসগোল্লা হই, অন্য লোকে তো খেয়ে নেবে আমার। এই জন্য তোকে বাধা দিয়েছিলাম। তুই বুঝতে পারিসনি রাধে, কৃষ্ণকে তুই যখন গাঢ় আলিঙ্গন করছিস, কৃষ্ণ অঙ্গের সঙ্গে তোর অঙ্গটা মিশে একাকার হয়ে যাচ্ছে। দুটো মোমের পুতুল যদি এক জায়গায় করা হয় আর বাইরে থেকে যদি তাপ দেওয়া হয়, তাহলে কি হবে? মোমের পুতুল দুটো গলে গিয়ে এক জায়গায় হয়ে যাবে না? তেমনি তোর এই বিরহ তাপ এমন ভাবে প্রকাশ পাচ্ছে যে কৃষ্ণকে আলিঙ্গন করতে গিয়ে কৃষ্ণের সঙ্গে তুই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিস। কিন্তু যদি তুই কৃষ্ণের সঙ্গে মিশে গিয়ে কৃষ্ণ হয়ে যাস, তাহলে কৃষ্ণের বাঁশি শুনবি কি করে? কৃষ্ণের রূপ দর্শন করবি কি করে? কৃষ্ণের গুণগান গাইবি কি করে? তুই কৃষ্ণ থেকে দূরে আছিস বলেই তো তার বাঁশি শুনতে পাচ্ছিস। তুই কৃষ্ণের সঙ্গে মিশে গেলে তো বাঁশিও শুনতে পাবি না, তাকে দেখতেও পাবি না। ঠিকই বলেছিস ললিতা, আমি যে আমার বধূর সঙ্গে মিশে যাচ্ছিলাম সেটা তো বুঝতে পারিনি। তোরা আমাকে বাধা দিয়ে ভালোই করেছিস। আমি যদি সত্যিই কৃষ্ণের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতাম, তাহলে তো আমি কৃষ্ণের বাঁশি শুনতে পেতাম না, তার রূপ দেখতে পেতাম না। তাই তোরা আমায় বাধা দিয়ে ভালোই করেছিস। তবে যে আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম, নরকুলে জন্ম হবে, নরকুলে তোর জন্ম হবে, তখন তুই হবি রামানন্দ রায়। আর আমি আমার কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গিয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। ওই গোদাবরী নদী তীরে আমরা দুজন যখন এক জায়গায় হব, তখন আমরা দুজনাই কাঁদব, দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 বলে দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 বলে। ওই গোদাবরী তীর আলো করে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 গোদাবরী তীর আলো করে কৃষ্ণ কৃষ্ণ আমরা দুজনাই কাঁদব। সেই ললিতা সখী কলিযুগে রামানন্দ, বিশাখা সখী কলিযুগে স্বরূপ দামোদর। মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহের কথা বলতেন, একদিকে স্বরূপ দামোদর, একদিকে রামানন্দ, দুইজনা সান্ত্বনা দিতেন আমার প্রাণ গৌর হরিকে। যদিও মতান্তর আছে, অন্য মতে বিশাখাই রামানন্দ, ললিতা স্বরূপ দামোদর। সেই ললিতা বিশাখাই কলিযুগে স্বরূপ দামোদর রামানন্দ রূপে এসেছে। এদিকে রামানন্দ যখন মহাপ্রভুকে দেখে রাজবাড়িতে ফিরে এসেছে, সারাটা দিন রামানন্দ আর রাজকার্যে মন দিতে পারছে না। কোন রাজনীতির কথাই আজকে তার ভালো লাগছে না।
কারণ গৌরাঙ্গ রূপে তার মন হরণ হয়েছে। তাই প্রধানমন্ত্রী বললেন, মহারাজ আপনি বরং এক কাজ করুন, ওই সন্ন্যাসীকে দেখে এসে আপনার আর রাজকার্যে মন নেই, আজকে রাজকার্য আমি সামলে দিচ্ছি, আপনি সন্ন্যাসীর কথা চিন্তা করুন। জানলা দরজা বন্ধ করে রামানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ চিন্তা করছে। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া তার যায়। ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে ওই শত হাসির তরঙ্গ হিল্লোলে কত মদন মূর্ছা পায়, কত ওই শত হাসির তরঙ্গ হিল্লোলে কত মদন মূর্ছা পায়। আমি কিবা সে গৌরাঙ্গ কিক্ষণে দেখিনু, আমার ধৈর্য রহিল দূরে। কিবাসে গৌরাঙ্গ কিখানে হেরিনু, আমার ধৈর্য রহিল দূরে। ওগো নিরবধি মোর চিত বেআকুল, কেন বা সদাই ঝুরে। ওগো নিরবধি মোর চিতবে আকুল, কেন বা সদাই ঝুরে। কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো, কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। ওগো হায় হায় আমারে কি হলো, কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। বলি হায় হায় আমার একই হলো, গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। হায় হায় আমার এ কি হলো, কেন ওই গৌর রূপে নয়ন গেল। হায় হায় আমার কি হলো, রূপে নয়ন। বলি হায় হায় আমার কি হলো, নয়ন গেল। বলি হায় হায় আমার কি হলো, গৌর রূপে আমার প্রাণ কাঁদে গো। নিরবধি মোর চিতবে আকুল, কেন বা সদাই ঝুরে। সারাটা দিন জানলা দরজা বন্ধ করে ক্রন্দন করছেন গৌর 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 বলে। বিকাল বেলা যখন হয়ে গেছে, সন্ধ্যা নেমে পড়েছে, একজন পার্ষদকে সঙ্গে নিয়ে অতি সাধারণ পোশাকে, মাথায় সোনার মুকুট নয়,
সারা গায়ে সোনার গয়না নয়, একটা সাধারণ ধুতি আর একটা সাধারণ চাদর গায়ে দিয়ে একজন শুধু পার্ষদকে সঙ্গে নিয়ে রাজা চলেছেন মহাপ্রভুর কাছে, সমস্ত গয়না খুলে ফেলেছেন। গৌরসুন্দরের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছেন, গৌরসুন্দর বললেন, এসো রামানন্দ, তুমি রাজা, কিন্তু রাজকার্য ছেড়ে যখন তুমি কষ্ট করে আমার কাছে এসেছো, আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এসেছি সেই কথা সরাসরি তোমায় প্রশ্ন করব, কোনো ভূমিকায় আমি যাব না। প্রভু কহে বড় শ্লোক, সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। একদম সরাসরি প্রশ্ন আর উত্তর, কোনো ভূমিকা নয়, কারণ রাজার অনেক সময়ের দাম, আর মহাপ্রভুরও সারা দক্ষিণ ভারত ঘুরতে হবে, সময় নষ্ট করা নয়। সরাসরি প্রশ্ন করলেন রামানন্দের কাছে, রামানন্দ, ভক্তি হয় দু রকমের, সাধন ভক্তি আর সাধ্য ভক্তি। সাধন ভক্তির কথা আমরা শ্রীমদ্ ভাগবতে শুনতে পাই, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম, এগুলো সাধনার ভক্তি। সাধনা করে গেলে একদিন কৃষ্ণ দর্শন দেবেন। কিন্তু আমি এমন ভক্তির কথা জানতে চাইছি যে সাধনা করতে করতে যে ভক্তি পাওয়া যায়, সেই ভক্তিটার কথা একটু ভালো করে বুঝে নিন। ভক্তি দু রকমের, সাধ্য ভক্তি আর সাধন ভক্তি। সাধন ভক্তি হচ্ছে সাধনা করে করে যাওয়া, আর সাধনা করতে করতে যে ভক্তি আসে সেটার নাম সাধ্য ভক্তি। আর একটু সহজ করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন আপনি কোনো একটা বড় কলেজে ভর্তি হতে চাইছেন, মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এইবার বিএতে বা বিএসসি বিকমে কোনো একটা বড় কলেজে ভর্তি হতে চাইছেন। কিন্তু বড় কলেজের একটা বৈশিষ্ট্য আছে, তারা কিন্তু আপনার রেজাল্ট দেখে ভর্তি নিয়ে নেবে না। আপনার রেজাল্ট দেখে তারা নামের লিস্ট টাঙাবে যে এই ছেলেগুলোকে আমরা পরীক্ষা নেব যে এরা আমাদের কলেজে পড়ার উপযুক্ত কিনা, তাই না? আপনি ফর্ম ফিল আপ করে দিলেন, রেজাল্ট দিয়ে দিলেন, কিন্তু আপনার রেজাল্টে ভালো মার্কস আছে মানে আপনি ভর্তি হয়ে যাবেন, এমন কোনো ব্যাপার না। কলেজ কিন্তু চাইবে, যদি ভালো কলেজ হয়, যে আমার কলেজে আমি যেমন তেমন ছাত্রছাত্রীকে ঢোকাবো না, আমরা আলাদা করে পরীক্ষা নেব, সেই পরীক্ষায় যদি পাশ করে তবে আমরা ছাত্রছাত্রীকে ভর্তি নেব, তার রেজাল্ট যতই ভালো হোক। আমাদের পরীক্ষায় পাশ না করলে আমরা নেব না। তাহলে এই যে কলেজ যে পরীক্ষাটা নেয়, এই পরীক্ষাটার নাম অ্যাডমিশন টেস্ট বা প্রবেশিকা পরীক্ষা। কিন্তু এই প্রবেশিকা পরীক্ষা পাশ করে কেউ যদি ভাবে আমি বিএ পাশ করে গেছি, সে কি ঠিক ভাবছে? এই প্রবেশিকা পরীক্ষাটা পাশ করলো মানে সে ওই কলেজে পড়ার অধিকার পেল। এইবার ওই কলেজে পড়ুক 3 বছর, তবে তো সে বিএ পাশ করবে। ওই যে কলেজে ভর্তি হওয়ার যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার নাম হচ্ছে সাধন ভক্তি। আর 3 বছর পড়াশোনা করার পর যে বিএ পরীক্ষার আসল পরীক্ষা যেটা, সেইটা হচ্ছে সাধ্য ভক্তি। হ্যাঁ, আপনি কলেজে নাম লেখাতে পারেন কিন্তু পড়তে পারবেন না যদি কলেজের পরীক্ষায় পাশ না করেন। ওই কলেজের পরীক্ষাটার নাম অ্যাডমিশন টেস্ট। সেইটা পাশ করা মানে কিন্তু বিএ পাশ করা নয়, সেইটা পাশ করা মানে কলেজে পড়ার অধিকারটা পাওয়া। তারপরে আপনি 3 বছর ওখানে কষ্ট করে পড়বেন, তবে তো আপনি পাশ করবেন বিএ পাস। ঠিক তেমনি সাধন ভক্তি মানে বৃন্দাবনে প্রবেশ করার সে সুযোগটা পায়, কিন্তু তারপর যে ভক্তির দ্বারা গোবিন্দ চরণ রাধা চরণ পাবে, সেই ভক্তিটার নাম সাধ্য ভক্তি। ওই সাধ্য ভক্তিটা আমি তোমার কাছে জানতে চাইছি। প্রভু কহে পড়ো শ্লোক, সাধ্যের নির্ণয়। প্রভু কহে পড়ো শ্লোক, সাধ্যের নির্ণয়। রামানন্দ রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়।
কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় সধর্মাচরণ যদি কেউ করে যেতে পারে, সধর্মাচরণ মানে